ए खुदा ये घुमंत तकदीर जागिए दाओ सुभान अल्लाह। ए खुदा ये घुमंत तकदीर जागिए दाओ चोख दिएছো तो नबीजीर রওজা দেখিয়ে দাও। একবার চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপজি মুসলমান, আল্লাহ পাকের পয়গম্বরগণ সমস্ত আম্বিয়া কিরামগণ ওই আল্লাহ পাকের দরবারে আরজি করতে আছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাদিগকে যদি আম্বিয়া কিরাম করে না পাঠানো হতো গো আল্লাহ, সমস্ত আম্বিয়া কিরামগণ এই আল্লাহ পাকের দরবারে এই দোয়াটা আপনার বারবার বারবার আপনার করেছিলেন। ওই সময় আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামগণের দোয়াখানা আপনার কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনার দোয়াখানা কবুল হয়ে গেল, এবার আপনার ব্রেনের মধ্যে প্রশ্ন জেগে যায়, ওগো আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামগণ তো এই নবী মুস্তাফার উম্মতি হওয়ার জন্য আপনার দোয়া করেছিলেন। সমস্ত আম্বিয়া কিরামগণ এই নবী মুস্তাফার গোলাম হওয়ার জন্য দোয়া করেছিলেন গো আল্লাহ। তাহলে নবী মুস্তাফার উম্মতি আপনার আম্বিয়া কিরামগণ কেমন করে হয়ে গেল? সমস্ত আম্বিয়া কিরামগণের দোয়া আপনার কেমন করে কবুল হইয়া গেল? আল্লাহ পাক আমারে বলেন, চিন্তা করো না, নবী মুস্তাফা আপনার কিনা এমন করে আপনার নবী মুস্তাফাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক আপনার নবী মুস্তাফাকে এমন করে আপনার সৃষ্টি করেছেন, কারণ যখন আদম আলাইহিস সালাম আপনার কিনা এই পৃথিবীর জমিনে যখন আপনার আগমন করবেন, ওই সময় আল্লাহ পাক বলেন, আদম লব্বাইক রব্বুল আলামিন। বলেন আল্লাহ পাক কি হুকুম রয়েছে? আল্লাহ পাক আপনার বলেন, আদম আলাইহিস সালাম আপনি ওই পৃথিবীর জমিনে যাবেন, যার একখানা মুজিজা নিয়ে যান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আপনার একখানা মুজিজা নিয়ে এই পৃথিবীর জমিনে আপনারা হাজির হয়েছিলেন। নবী আপনার ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে যখন আপনারা আগমন করবেন, আল্লাহ পাক ওনাকেও একখানা আপনার মুজিজা দান করেছিলেন। এই রকম করে শীস আলাইহিস সালাম যখন আপনারা আগমন করবেন, আল্লাহ পাক শীস আলাইহিস সালামকেও একখানা আপনার মুজিজা দান করেছিলেন। এই রকম করে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আপনারা আগমন করবেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ওগো রব্বুল আলামিন বলুন কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলেন, একখানা মুজিজা নিয়ে পৃথিবীর জমিনে যাও। এবার আপনারা যখন আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার সময় কানা চলে আসলো, ওই সময় আল্লাহ পাক আপনার বলতে আরম্ভ করলেন, ওগো হাবিবুল্লাহ আপনি চিন্তা করবেন না, সমস্ত আম্বিয়া কিরামগণের জন্য আমি আল্লাহ পাক এক এক করে মুজিজা দান করেছি গো হাবিবুল্লাহ। কিন্তু যখন আপনার সময় কানা চলে এসেছে, আপনাকে একটা নয়, আপনাকে দুইটা নয়, এতটা মুজিজা দান করেছি গো হাবিবুল্লাহ। আপনার মাথার চুল মুবারক থেকে নিয়ে আপনার কদম মুবারক পর্যন্ত পুরো শরীরটাকে আল্লাহ পাক নবী মুস্তাফার মুজিজা করে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামগণের চাইতে এই নবী মুস্তাফার আপনার পাওয়ার খানা বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ
আল্লাহ পাক আপনার এই নবী মুস্তাফার উম্মতি, এই নবী মুস্তাফার উম্মতি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের মান সম্মানকে আপনার কেমন করে বাড়িয়েছেন একটিবার দেখেন। হাদিসে কুদসি আপনার তুলে ধরতে হবে। আল্লাহ পাক আপনার বলেন, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ওগো নবী মুস্তাফা আপনি এবং উম্মাতুহু আপনার উম্মতিগণকে যদি আমি আল্লাহ পাক না সৃষ্টি করতাম, তাহলে আমি রব্বুল আলামিন লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালান নার, আমি আল্লাহ পাক আপনার জাহান্নামকেও সৃষ্টি করতাম না। ওয়ালাশ শামসা, আমি আল্লাহ পাক সূর্যকেও সৃষ্টি করতাম না। ওয়ালাল কামার, আমি আল্লাহ পাক আপনার চাঁদকেও সৃষ্টি করতাম না। ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাতকেও সৃষ্টি করতাম না। ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক আপনার দিনকেও সৃষ্টি করতাম না। ওয়ালা মালাকাম মুকাররাবা, तमाम ফেরেশতাদের মধ্যে কোনো আপনার ফেরেশতাগণকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আল্লাহ পাক तमाम ফেরেশতাগণকে এই নবী মুস্তাফা এবং এনার উম্মতির ওসিলায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবারে ফেরেশতাগণকে যখন সৃষ্টি করা হলো, এবার আল্লাহ পাক এই হাদিসের শেষ অংশের মধ্যে আপনারা ইরশাদ করেছেন, আল্লাহ পাক আপনারা জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা, तमाम আম্বিয়া কিরামগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। আল্লাহ পাক আপনারা বলেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার হুদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার কিনা তামাম জাহান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামগণ যখন সৃষ্টি হয়ে গেল এই নবী মুস্তাফার ওসিলায়, আল্লাহ পাক আপনার বলেন, শুধু সমস্ত আম্বিয়া কিরামগণ নয়, আমি আল্লাহ পাক নিজের রববিয়াত পর্যন্ত প্রকাশ করতাম না। লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যা, এই নবী মুস্তাফাকে যদি আল্লাহ পাক আপনার সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ পাক নিজের রববিয়াত প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। আব্বুজি মুসলমান, এই নবী মুস্তাফার উম্মতি হওয়ার পরে আমরা সকলেই ধন্য হয়ে গিয়েছি, কারণ এই নবী মুস্তাফার উম্মতির পাওয়ার আপনার কতটুকু হতে পারে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতির পাওয়ার আপনার এতটা হতে পারবে। নবী মুস্তাফার উম্মতির ক্ষমতা
কেমন করে আপনারে বলি বামজি, কারণ কিয়ামতের ময়দান হয়ে যাবে, সকল আম্বিয়া কিরামগণের উম্মতিগণ আপনারা হাজির হয়ে যাবেন। সকল উম্মতিগণ যখন হাজির হয়ে যাবেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানিয়ে দিয়েছেন, খাস করে উম্মতে মুহাম্মাদীকে যখন ওই কিয়ামতের ময়দানে আপনার উপস্থিত করে দেওয়া হবে, আল্লাহ পাক আপনারা জানিয়েছেন সমস্ত উম্মতিদের চেহারার মধ্যে এতটা আপনার নূর আপনার ঝমকাতে আরম্ভ করে দেবে, এতটা তার চেহারা আপনার কিনা ঝলকাতে আরম্ভ করে দেবে, তামাম ময়দানে মাহশার আপনার চমকে যাবে, সকল উম্মতিগণ আপনার हैरान হয়ে যাবে। আম্বিয়া কিরামগণ পর্যন্ত জিজ্ঞাসা করতে থাকবেন, ইনারা কে? আল্লাহ পাকের ফেরেশতাগণ আপনারা বলতে থাকবেন, ইনারা হলেন উম্মতে মুহাম্মাদী। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস খানা যখন আম্মি জানা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনারা শুনতে পেয়েছেন, ওই সময় আপনার নবী মুস্তাফা দরবারে আপনারা আরজি করতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার উম্মতের এতটা ক্ষমতা আপনার হয়েছে, কিন্তু আমি তামাম আপনার মুমিনদের আম্মি জান আব্বুজি মুসলমান নবী মুস্তাফার মুখে যখন আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিস খানা আপনার শুনতে পেয়েছেন যে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে নূর আপনার বের হবে, চেহারা দিয়ে আপনার ঝলক মারতে থাকবে। এই হাদিস যখন শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার দরবারে আপনারা হাজির হয়েছেন। নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে নবী মুস্তাফাকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, শুনতে পেলাম আপনার উম্মতি নাকি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি সম্মানীয় হবে গো ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী মুস্তাফা, আপনাকে যেই দিন থেকে বিবাহ করেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে সমস্ত রকমের আপনার কিনা খারাপ কর্ম থেকে তওবা করেছি, সমস্ত রকমের আপনার কিনা ভুল রাস্তা থেকে সঠিক পথটা পেয়ে গেছি গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার অন্তরের মধ্যে ভয় জেগে যায়, আমার অন্তরের মধ্যে ভয় জেগে যায় গো ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ পাক আপনারা জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কি ভুল বাবা? সমস্ত আপনার নফসকে একদিন না একদিন মৌতের স্বাদ আপনার গ্রহণ করতে হবে। আম্মি জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নফসকে যেদিন মৌতের স্বাদ আপনার গ্রহণ করতে হয়, তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী একদিন না একদিন আমি খাদিজাতুল কুবরা হার আপনার আত্মাখানা বের করা হবে, আমার একদিন ইন্তেকাল হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কিন্তু আমার মধ্যে ভয় জেগে যায়, আমার অন্তরের মধ্যে ভয় জেগে যায় গো ইয়া রাসূলুল্লাহ, কারণ যেই দিন আমায় আপনার অন্ধকারময় কবরের মধ্যে রেখে চলে আসা হবে, ওই অন্ধকারময় কবরের মধ্যে যেই দিন আপনার শুইয়ে দেওয়া হবে, তখন আমার উপায়খানা কি হবে গো ইয়া রাসূলুল্লাহ। ওগো রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে শান্তি আসে না, আমার মনের মধ্যে
খুব আপনার শান্তি আসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমায় একটা কথা দেন তাহলে আমার এই বেজান দিলটা একটু শান্ত হয়ে যেত, তাহলে হয়তো আমার অন্তরটা একটু শান্তি পেত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যেই দিন আমার ইন্তেকাল হবে আপনার নিকটে একটা আমার আরজি হলো, আপনি নিজ জুব্বা মুবারক দিয়ে আমার কাফনখানা তৈরি করে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি অতক্ষণ পর্যন্ত আমার রওজা মুবারকের পাশ থেকে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল ও জবাব সম্পূর্ণ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুজি মুসলমান, আমাদের আম্মি জান যখন এই আরজিখানা আপনার করে ফেলেছেন যে অতক্ষণ পর্যন্ত আম্মি জানের রওজা মুবারক থেকে আপনার আসা যাবে না, যতক্ষণ পর্যন্ত আম্মি জানের কবরের মধ্যে থেকে আম্মি জানের রওজা মুবারকের মধ্যে মুনকার নাকিরের সওয়াল ও জবাব না শেষ হইয়া যায়। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই রকম আলোচনা যখন আপনার হইয়া গেল, এবার আপনার কি করা যাবে? নবী মুস্তাফা আপনার কথা দিয়ে দিলেন, যাও যাও যাও, যেই দিন তোমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার জানখানা বের হইয়া যাবে, সেই দিন আমি নবী মুস্তাফা এই ওয়াদা আপনার পূর্ণ করে দেব, তোমার ইচ্ছা আমি পূর্ণ করে দেব, যাও, চিন্তা করার কোনো কারণ নাই। এই রকম কথা বলে নবী মুস্তাফা আর আপনার মক্কাতুল মুকাররমার মধ্যে আপনার দ্বীনে ইসলামের প্রচারের উদ্দেশ্যে যখন বের হয়েছেন, এই দ্বীনে ইসলামকে চিন্তা করার উদ্দেশ্যে যখন আপনার বাইরে বেরিয়েছেন, সকল মক্কাবাসীরা এই নবী মুস্তাফার উপরে আপনার জুলুম অত্যাচার করেছে। সকল আপনার মক্কাতুল মুকাররমার যত আপনার যুবকেরা ছিল, সমস্ত যুবকেরা আপনার নবী মুস্তাফার সঙ্গে গুস্তাখি করতে আরম্ভ করে দিয়েছে। সকল আপনার কিনা মক্কাতুল মুকাররমার মানুষেরা এই নবী মুস্তাফার কথা আপনার কেউ শুনতে চাই না। সকল যখন আপনার দূরে সরে যাই, নবী মুস্তাফা আমার যে একজন ব্যক্তির নিকটে যাই, সেই ব্যক্তিকে যখন বলা হয় পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটিবার এই কালেমা খানা একটিবার তুমি পড়ে নাও, আমি কথা দিলাম, আমি নবী মুস্তাফা কথা দিয়ে দিলাম, অতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে ডিক্লার না করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই ব্যক্তির মন্তব্য আপনারা করতে চাই না, বলতে আরম্ভ করলো আমাদের বাপ দাদার ছেড়ে যাওয়া ধর্ম, এই ধর্ম আমি কখনো আপনারা ত্যাগ করতে পারবো না, আপনি চলে যান, আপনি এই জায়গা থেকে আপনার অন্য কোনো জায়গায় চলে যান, আপনার সঙ্গ আমরা কখনোই আপনার দিতে রাজি হব না, আপনার হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা আপনার কখনোই পড়তে পারবো না। এই রকম করে যখন বারবার আপনার নবী মুস্তাফাকে অপমান করতে আরম্ভ করে দিল, নবী মুস্তাফা আপনার চিন্তায় চিন্তিত হয়ে সারাদিন আপনার ঘোরাঘুরি করে নিজের ঘর মুবারক যখন আপনার ফিরে আসলেন, যেই আপনার ফিরে এসেছেন আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি, নবী মুস্তাফার খিদমত করতে আরম্ভ করেছেন। একবার জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার খিদমত আপনার এমন করে আপনার আম্মি জান করতেন, এমন করে নবী মুস্তাফার আপনার খিদমত করা হতো। নবী মুস্তাফার খিদমতে এত আপনার কিনা নবী মুস্তাফা খুশি হয়ে যেতেন, আমাদের নবী মুস্তাফা আপনার এত আপনার খুশি হয়ে যেতেন যে আল্লাহ পাকের দরবারে
বারবার আপনারা আরজি করতে থাকতেন, ওগো রব্বুল আলামিন আমি নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি জানের উপরে খুশি হয়ে গেছি গো আল্লাহ। ওগো আল্লাহ পাক আপনি তো জানিয়ে দিয়েছেন আমি নবী মুস্তাফা যেই বিষয়ে আপনার রাজি হয়ে যাব, আপনিও ঠিক সেই বিষয়ে আপনার রাজি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা না খুশি হয়ে যাব গো আল্লাহ। এই রকম করে আপনার দিনের পর দিন আপনার চলে যায়। নবী মুস্তাফা আপনার কিনা এই দিনে ইসলাম প্রচার করতে করতে যখন আপনার সাহাবে রাসূলদের সংখ্যা আপনার বাড়তে আরম্ভ করে দিয়েছে, সাহাবে রাসূলদের সংখ্যা আপনার বেড়ে চলে যায়। হঠাৎ করে এমন একটা আপনার দিন চলে আসেল যেই দিনে আপনার কিনা আল্লাহ পাক আপনার নির্ধারিত করে রেখেছিলেন এই দিনটাই শেষ দিন আপনার আম্মি জানের হয়ে যাবে। এই দিনেই তো আপনার আম্মি জানকে আপনার কিনা পরকালের জন্য বেরিয়ে যেতে হবে। এই সময়তেই আপনার ইন্তেকাল হয়ে যাবে। ওগো আব্বুজি মুসলমান, আমাদের আম্মি জান আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আপনার মৌতের সময়খানা যখন আপনার চলে আসবে, এই রকম অবস্থায় আপনার নিজের কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আপনার বলতে আরম্ভ করলেন, ওগো ফাতিমা জলদি করে একটু যাও, তোমার আব্বু জানের নিকটে চলে যাও, কারণ নবী মুস্তাফা আমার কথা দিয়েছিলেন যেই সময় আমার ইন্তেকালের সময়খানা চলে আসবে ওই সময় আপনার নবী মুস্তাফা উপস্থিত থাকবেন এবং নবী মুস্তাফার সামনে আমার ইন্তেকালটা হয়ে যাবে। নবী মুস্তাফার নিকটে আপনার কিনা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছুটে চলে যায় আব্বু জানের নিকটে গিয়ে তামাম আম্বিয়া কিরাম গণের মাথার তাজ হযরতে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী মুস্তাফার দরবারে আপনারা হাজির হয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আম্মি জান আপনাকে ডাক দিয়েছেন, একটু জলদি করে আপনাকে যেতে হবে। যে এই কথা বলা আল্লাহ পাক নবী মুস্তাফাকে এতটা আপনার জ্ঞান দিয়েছেন, এতটা আপনার পাওয়ার দিয়েছেন, অন্তরের চোখ দিয়ে নবী মুস্তাফা আমার বুঝতে পারলেন যে আমার আপনার কিনা এই পৃথিবীর জমিনের আপনার সঙ্গী সাথী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার মওতের সময় কেন চলে এসেছে। আমাকে জলদি করে আমার আপনার কেন ঘর মুবারকে যেতে হবে। সাহাবী কিরামগণের কাছে আপনার বিদায় নিয়েছেন, জলদি ছুটে গিয়ে আপনার ঘর মুবারকে হাজির হয়েছেন। দেখতেছেন নবী মুস্তাফা আপনার আম্মি জানের চেহারার দিকে যখন আপনার তাকিয়েছেন, চেহারার দিকে তাকিয়ে আর আপনার শান্ত হয়ে থাকতে পারলেন না, কারণ আপনার মওতের ফেরেশতা আপনার হাজির হয়ে গিয়েছিল। এই মওতের ফেরেশতা আপনার নবী মুস্তাফার ঘর মুবারকের নিকটে যখন হাজির হয়ে গিয়েছেন, দেখতে পাওয়া যায় যে আপনারা আম্মি জানের নিকটে মওতের ফেরেশতা হাজির হয়ে বারবার আপনারা আত্মাকে বলতেছে একটু চলে আসো, একটু আপনারা গুছিয়ে নাও, জলদি করে এবার আপনার আল্লাহ পাকের দরবারে যেতে হবে। এই রকম সময়ে আম্মি জান আপনারা বলেছিলেন, ওগো নবী মুস্তাফা আপনি যে আমায় কথা দিয়েছিলেন যেই দিন আমার মওতের সময়খানা চলে আসবে, আপনার দায়িত্ব হলো আমার যখন আপনার মওতটা হয়ে যাবে ওই মওতের পরে
আপনার জুব্বা মুবারক দিয়ে, আপনার পাগড়ি মুবারক দিয়ে আমার কাফনখানা তৈরি করে দিতে হবে গো ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার এই কথাটা রাখবেন কিনা বলেন? আপনার নিঃশ্বাস বারবার আপনার বন্ধ হয়ে যাচ্ছে, এই রকম অবস্থায় আম্মি জান আপনার নবী মুস্তাফার হাত মুবারককে ধরে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটিবার আপনি বলেন না আমার এই কথাখানা আপনি রাখবেন কি রাখবেন না? নবী মুস্তাফা আমার দুই চোখ দিয়ে যখন আপনার পানি, আপনার কিনা সব পানি যখন টস টস করে পড়তেছে, আর নবী মুস্তাফা বলতেছেন, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য সাজানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, ওই যে আপনার জন্য কবর আপনার তৈরি হবে, যেই কবরখানা আপনার তৈরি হবে, ওই কবরখানা ফেরেশতাগণ আপনার কিনা সাজাতে আরম্ভ করে দিয়েছে। ওই কবরকে জান্নাতের টুকরা তৈরি করার জন্য ফেরেশতাগণ আপনার অতি ব্যস্ত হয়ে গিয়েছেন। দ্বিতীয় আপনার কিনা আরজি রেখেছেন আম্মি জান, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, আমার এই মুহূর্তে মউত আপনার হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। আর একটিখানা আরজি রয়েছে, এই আরজি যদি আপনার পূর্ণ হয়ে যায়, আমার আপনার নিকটে আর কোনো দাবি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরজি যদি আমার একটিবার পূর্ণ হয়ে যায়, আপনার নিকটে আর আপনার কোনো দাবি থাকবে না। নবী মুস্তাফা আমার বলেন, বলো কি বলতে চাও? দ্বিতীয় নম্বর যখন আপনার জিজ্ঞাসা করা হলো, আম্মি জান আপনার বলতেছেন, মৌত যখন হয়ে যাবে আপনার দায়িত্ব হলো আপনি নিজ হাতে আমার গোসলখানা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ, আপনার মুবারক হাত দিয়ে যখন আমার শরীরখানা আপনার স্পর্শ করবেন এবং ধুইয়ে দেবেন, ওই সময় আমার শরীরের মধ্যে যখন আপনার মুবারক হাতখানা একবার টাচ হইয়া যাবে, আল্লাহ পাকের কসম করে বলি, নবী মুস্তাফার মুবারক হাত আপনার যে জায়গায় থেকে যাবে, শরীরের মধ্যে যেই সেই জায়গায় আপনার থেকে যাবে, সঙ্গে সঙ্গে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবং আমার আরো আপনার আজি রাখতে হবে, মুনকার নাকির আসিবে আর আমাকে যখন প্রশ্ন করতে থাকবে, জানি না ওই সময় আমার প্রেম আপনার কেমন থাকবে, আমি কতটা ভয়ে আপনার কাতর হয়ে থাকবো গো ইয়া রাসূলুল্লাহ। আপনার স্ত্রী হয়েছি, আপনার দায়িত্ব হলো এই কবরের মধ্যে যখন থাকব, মুনকার নাকির যখন আপনার মাটি চিলতে চিলতে যখন আমার রওজা মুবারক পর্যন্ত চলে আসবে গো ইয়া রাসূলুল্লাহ, ভয়ে কাঁপতে থাকবো, কেমন করে উত্তর দেব এই কথা ভাবনা চিন্তা করি। আপনার উপরে দায়িত্ব থাকল যতক্ষণ পর্যন্ত ওই মুনকারে নাকিরের প্রশ্নের উত্তরখানা আমার জুবান থেকে না বের হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি আমার রওজা মুবারক থেকে বাড়ি ফিরে আসবেন না। সুবহানাল্লাহ। বুঝি মুসলমান, এই কথাবার্তা যখন আপনার সম্পূর্ণ হয়ে গেল, যে আপনার কিনা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সঠিক সময়ে আমি যার আপনার আত্মাখানা বের হয়ে গেল, সকলে একবার পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই আত্মা যখন আপনার বের হয়ে গেল, তামাম আপনার কিনা সাহাবী কিরাম গণের মধ্যে এই খবরটা চলে গেল যে উম্মুল মুমিনিন
মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা ইন্তেকাল খানা হয়ে গিয়েছে। ওনার আপনার ইন্তেকাল করার সময় কানা হয়ে গিয়েছেন। নবী মুস্তাফা আমার আসমানের দিকে যখন আপনার চাইয়া চাইয়া দেখতেছেন যে আসমানের মধ্যে ফেরেশতাগণ বারবার আপনার ইশারা করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার বিবি জানের ইন্তেকাল খানা আপনার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, যে আপনার খাদিজাতুল কুবরা সব সময় আপনার পাশে থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিপদের সময় যে স্ত্রী আপনার পাশে থেকেছে, আপনার মুসিবতের সময় যে স্ত্রী আপনার পাশে থেকেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ পাকের এলান শুনে চলে আসলাম। আল্লাহ পাকের দরবারে আপনার কিনা এলান হয়ে গিয়েছে যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ওই জান্নাত সাজানো হচ্ছে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। সাহাবী কিরামগণ যখন আপনার কবর খন্দন করতে যখন চলে গিয়েছেন, এইদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারকটাকে আপনার ফেরে করলেন কি কাফন তৈরি করা হলো। এইদিকে গোসল আপনার সম্পূর্ণ হয়ে গিয়েছে, গোসল সম্পূর্ণ হয়ে গেল, কাফন আপনার তৈরি হয়ে গেল। এইদিকে আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামগণ দিগকে সঙ্গে করে নিয়ে ওই আপনার জান্নাতুল বাকির মধ্যে আপনার প্রবেশ করলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যেই আপনার প্রবেশ করেছেন, সাহাবী কিরামগণ দিগকে নবী মুস্তাফা আমার সঙ্গে করে নিয়েছেন এবং আপনার জানাজার নামাজ কানা সম্পূর্ণ করা হলো। জানাজার নামাজ যখন আপনার সম্পূর্ণ হয়ে গিয়েছে না, আল্লাহ পাকের দরবারে নবী মুস্তাফা তার বাচ্চা ছেলের মতো কান্না করেন আর আল্লাহ পাককে বলতে থাকেন, ওগো আল্লাহ পাক, এই মক্কাতুল মুকাররমার মধ্যে মানুষজন যখন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জোরে বলুন জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন। বক্তব্য লম্বা চওড়ার দিকে যাব না বাবা, যেখানে ছিলাম ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে গুটিয়ে এখান থেকে বিদায় নেব। আচ্ছা, যাই হোক, মিল্লাত ইসলামিয়া জানাজা সম্পূর্ণ হয়ে গেল। নবী মুস্তাফা আমার বারবার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রী সারা জীবন আমি নবী মুস্তাফার খিদমত করেছে, বিপদের সময় আমার সঙ্গ দিয়েছে, ওগো আল্লাহ পাক এই কবরটা যেন তার জন্য ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বুজি মুসলমান, এইরকম করে যখন নবী মুস্তাফা আমার বারবার যখন আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া করতেছেন, এইদিকে আপনার কাফন দাফন যখন সম্পূর্ণ হয়ে গেল, নবী মুস্তাফা ওই জায়গায় আপনার দাঁড়িয়ে রয়েছেন শেষ ইচ্ছাটাকে আপনার পূর্ণ করার জন্য। যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আপনার হয়ে যাবে, ওই রকম টাইমের জন্য আপনার অপেক্ষা করেন। 1 মিনিট 2 মিনিট করতে করতে যখন আপনার আধ ঘন্টা মধ্যে যখন আপনার অতিবাহিত হয়ে গেল, এবার আপনার কিনা নবী মুস্তাফা আপনার ওই জায়গা থেকে যখন ঘর মুবারকে আপনার যেতে চাই না, সাহাবী কিরামগণ আপনার নবী মুস্তাফার দরবারে
বারবার আরজি করছেন গো ইয়া রাসূলুল্লাহ চলুন না যায় একটিবার আপনার ঘর মুবারকে চলে যাই এখানে আপনার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না গো ইয়া রাসূলুল্লাহ বারবার যখন আপনার আরজি করতেছেন এইদিকে আপনার সময় আপনার অতিবাহিত হয়ে যায় হঠাৎ করে আল্লাহ পাকের রহমতের মধ্যে এমন আপনার জোশ চলে আসিল আল্লাহ পাকের তরফ থেকে আপনার ওহী নাজিল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে নবী মুস্তাফার আপনার কেনা কান্না আর দেখতে পারলেন না আল্লাহ পাক আপনার বললেন ওগো নবী মুস্তাফা আপনি চিন্তা করবেন না আপনার জন্য ওহী আপনার নাজিল হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম আপনার উপস্থিত হয়ে গিয়েছেন আর নবী মুস্তাফার দরবারে আরজি করতে আরম্ভ করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী মুস্তাফা যেই কারণের জন্য আপনি এই জায়গায় আপনার দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মতের গুনাহ আপনার ক্ষমা করে দিয়েছেন তিনি তো আপনার সকল উম্মতে আপনার মুহাম্মাদের আম্মি জান ইনার আপনার কিনা তওবা কবুল হবে না ইনার আপনার কিনা সমস্ত কবরের আযাব আপনার মাপ হবে না এটা আপনার কখনো হতে পারে না আল্লাহ পাকের দরবারে আপনার কিনা ডিক্লার হয়ে গিয়েছে আপনি আর আপনার চিন্তা করবেন না কারণ আল্লাহ পাক আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ইবাদতগুলো আপনার কবুল করে নিয়েছেন এবং ওনার রওজা মুবারককে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আলিফ গাছে মিমের কড়ি করছে ঘরে কাড়াকাড়ি সুবহানাল্লাহ ও আমি নার নয়ননি তোমার প্রেমে পাগল আমি ও আমি নার নয়ননি তোমার প্রেমে পাগল আমি বলো কোথায় গেলে পাবো তোমায় আমি মনে মনে খুঁজি আমি সুবহানাল্লাহ ও আমি নার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি কে বছর বছর কত হাজি আরে যাই যে মদিনায় আরে আমরা শুধু ভেবে মরি কেন ডাকো না মোদের সুবহানাল্লাহ আরে বছর বছর কত হাজি যাই যে মদিনায় আরে আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় নাও না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি বড় অধম পাপী সুবহানাল্লাহ ও আমি নার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি বিসমিল্লাহ ইসলামিয়া আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কখনো শেষ করা যায় আজ থেকে নিয়ে পৃথিবীতে যত আলিম ওলামাগণ আছেন সমস্ত আলিম ওলামাগণ যদি একত্রিত হয় কিয়ামত পর্যন্ত যদি নবী মুস্তাফার প্রশংসা করা হয় আল্লাহ পাকের কসম করে বলি তা কিয়ামত হয়ে যাবে হাসর নাসর হয়ে যাবে জান্নাতীগণ জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীগণ জাহান্নামের মধ্যে চলে যাবে কিন্তু নবী মুস্তাফার প্রশংসা শেষ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ
তাই বলে মিল্লাত ইসলামিয়া হুজুর এসে গিয়েছেন, ওনাকে রেখে বক্তব্য রাখা আপনার চরম বেয়াদবি হবে। তাই মিল্লাত ইসলামিয়া বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সকলে একবার ইস্তিগফার পড়ে নিন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।